ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং ডিউ ডেট বা শর্টকাটে আইটিআর ফাইলিং ডিউ ডেট। আমি বাদল, বিডি লার্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দ্বারা আইটিআর জমা দেওয়ার জন্য যে নির্ধারিত তারিখ ধার্য করা আছে সেটাকেই ডিউ ডেট বলে আমরা পরিচিত। এই ডিউ ডেটটা সবসময় একটা ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পর রিভ্যালেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য প্রযোজ্য। ধরুন আপনি এখন যেটা চলছে রানিং ফিনান্সিয়াল ইয়ার বা প্রিভিয়াস ইয়ার 2024-25 এই ফিনান্সিয়াল ইয়ারে যা আয় করে চলেছেন সেটা রিভ্যালেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার 2025-2026 এর নির্ধারিত তারিখে বা ডিউ ডেটের মধ্যে ফাইলিং বা জমা করবেন। এর আগের ভিডিওতে আমি ফাইন্যান্সিয়াল ইয়ার বা প্রিভিয়াস ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার কি বিস্তারিত আলোচনা করেছি। তাহলে ডিউ ডেটগুলো কি? এক, ইন্ডিভিজুয়াল হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি HUF অ্যাসোসিয়েশন অফ পার্সন AOP BOI ফার্মস LLP প্রাইভেট লিমিটেড কোম্পানি এক্সেট্রা। নন অডিট কেসে অর্থাৎ বুকস অফ অ্যাকাউন্ট ডাজ নট নিড টু বি অডিটেড, যেগুলো অডিট কেসের মধ্যে পড়ে না তার ক্ষেত্রে 31 জুলাই 31 জুলাই এক নম্বর হলো। 2 নম্বর, ইন্ডিভিজুয়াল যারা বিজনেস বা প্রফেশনে যুক্ত HUF AOP BOI ফার্মস LLP প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি এক্সেট্রা। অডিট কেসে অর্থাৎ দ্যাটস নিড অডিট, যাদের অডিট বাধ্যতামূলক, এর ক্ষেত্রে 31 অক্টোবর 31 অক্টোবর। অডিট রিপোর্ট 3CB 3CD অবশ্যই 30 সেপ্টেম্বরের মধ্যে জমা করে দিতে হয়। পরের ভিডিওতে আমি অডিট কেস কি নন অডিট কেস কি বিস্তারিত আলোচনা করব। অতএব 2 নম্বর হলো। আসুন 3 নম্বর, বিজনেস বা প্রফেশন যে কোনো কনসার্নের যেখানে টিপি রিপোর্ট অর্থাৎ ট্রান্সফার প্রাইসিং রিপোর্ট জমা দিতে হয়। ধরুন কোনো কোম্পানির ব্রাঞ্চ বিদেশে আছে, ফরেনে আছে, সেখানে গুডস ট্রান্সফার হচ্ছে বা কোনো কোম্পানি বিদেশে সার্ভিস প্রোভাইড করছে বা করেছে। অতএব ফরেন মানি ট্রানজ্যাকশন হচ্ছে, লেনদেন হয়েছে, তাদের ক্ষেত্রে 30 নভেম্বর 30 নভেম্বর। অতএব মোটামুটি 3টে ডেট ডিউ ডেট, 31 জুলাই 31 অক্টোবর 13 নভেম্বর। আশা করি ডিউ ডেটগুলো আপনারা বুঝে উঠতে পারলেন বা অবগত হলেন ডিউ ডেটের সম্বন্ধে। ডিউ ডেটের পরেও আপনি আইটিআর ফাইলিং করতে পারেন। অবশ্যই আইটিআর ক্লোজিং বা লাস্ট ডেটের মধ্যে। সেক্ষেত্রে
আপনি যে ট্যাক্স মানে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা পেমেন্ট করবেন সেটার উপর 234A সেকশনে সুদ ধার্য হবে এবং যদি আপনার ইনকাম 5 লাখের নিচে হয় এর উপরে 1000 এবং 5 লাখ ক্রস করে যায় 5 লাখের উপরে যদি হয় আপনার সেক্ষেত্রে 5000 আন্ডার সেকশন 234F এ লেট ফাইনের জন্য পেনাল্টি ধার্য করা আছে। অবশ্যই এই পেনাল্টি দিয়ে আপনি ফাইলিং করতে পারেন। অবশ্যই নন ট্যাক্সেবল ইনকামের ক্ষেত্রে কোনো লেট ফাইন বা পেনাল্টি চার্জ হয় না। আপনাদের নেক্সট ভিডিওতে ট্যাক্সেবল ইনকাম কি, নন ট্যাক্সেবল ইনকাম কি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা বুঝে উঠতে পারলেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন বিডি লার্নিং।